অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আর্ম ফোর্স জারির দাবি জ্যোতির্ময়ের। আফস্পা জারির দাবি জ্যোতির্ময়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফস্পা জারির দাবি জ্যোতির্ময় সিং মাহাতো। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা, কটাক্ষ কুণাল ঘোষের। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ার বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলে দাবি পুলিশের। দুটোই দেখাচ্ছি আপনাদের। যে ছবি বিজেপির পেজে পোস্ট করা হয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে যে ছবি পোস্ট করা হয়েছে এবং রাজ্য পুলিশের এক্স হ্যান্ডলে যা পোস্ট করা হয়েছে, ভিন রাজ্যের ছবি ব্যবহার করে বিজেপির এই পোস্টে উস্কানি বলে দাবি। জায়গার নাম, ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে। লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত। ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকান বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। সুতি, শামশেরগঞ্জে অনেকেই আতঙ্কে ঘর ছাড়া। প্রাণে বাঁচতে গিয়ে অনেকেই চলে গিয়েছেন মালদায়। একের পর এক বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে। আতঙ্কে অনেকেই ঘর ছাড়া। শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল। শামশেরগঞ্জের ঘরছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ। ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়। খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, এখনো তো যাইতে ভয় করছি। আমরা বাড়ি যাইতে ভয়ই করছি। বাড়িতে এমনি আছে গরু, তো বাড়ি যেতে পারি না, গরুকে খাইতে দিতে পারি না। ঘর দুটো গরু আছে, তো কি চাইছি, আমরা শান্তি চাই। এই বাড়ি, এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে। অনেক বাড়িতে তালা। যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক।
আমরা কি করব বলেন তো, কোথায় যাব আমরা, কোথায় গিয়ে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করব বলেন? পরিবার নিয়ে থাকতে একটু করে অশান্ত হয়ে গেছে। ভয় সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতি শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব। কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙচি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সব ছিলাম, সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে, এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা। অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আর্ম ফোর্স জারির দাবি জ্যোতির্ময়ের। আফস্পা জারির দাবি জ্যোতির্ময়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফস্পা জারির দাবি জ্যোতির্ময় সিং মাহাতো। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। আর পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা, কটাক্ষ কুণাল ঘোষের। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ার বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলে দাবি পুলিশের। দুটোই দেখাচ্ছি আপনাদের। যে ছবি বিজেপির পেজে পোস্ট করা হয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে যে ছবি পোস্ট করা হয়েছে, এবং রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে যা পোস্ট করা হয়েছে, ভিন রাজ্যের ছবি ব্যবহার করে বিজেপির এই পোস্টে উস্কানি বলে দাবি। জায়গার নাম, ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে। লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত।